নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের করতে হয়, আর এই কাজগুলো যদি একটু গুছিয়ে টিপস মেনে করি তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। এরকম ইউজফুল 10টা কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ধরনের সায়া বা পেটিকোট আমরা তো ব্যবহার করে থাকি, আর এতে লেস পরিয়ে ব্যবহার করতে হয়। তো তার জন্য লেস পরানোর সময় আমরা কি করি, সেফটি পিনের সাহায্য নিই। তো সেফটি পিনগুলো খুব একটা বেশি বড় হয় না, তো এইভাবে করে দেখো সেফটি পিনের সাহায্যে আমরা যদি লেসটা এর মানে সায়ের মধ্যে পরাতে যাই অনেকটা সময় আমাদের লেগে যায়, কারণ সেফটি পিনটা ছোটো, আস্তে আস্তে করে ঠেলে ঠেলে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত বের করতে হয়। তো তার জন্য এইরকম পেন তোমরা ব্যবহার করতে পারো সেফটি পিনের বদলে। তো আমি এখানে দেখো দুপাশে ঠিক খোলা যে পেনগুলো, সেই পেনগুলো এখানে ব্যবহার করবে। তো এরপরে পেনের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমি সায়ের যে লেসটা আছে, তো লেসটাকে এইভাবে করে ঢুকিয়ে দিলাম। তো ঢুকিয়ে দিয়ে দেখো অপর প্রান্তে যেটা বেরিয়ে গেছে সেখানে হালকা করে একটা গিট লাগিয়ে দেবো। একটু বড় ধরনের গিটটা দেবে, যাতে কোনোভাবে একটু টানা হয়ে গেলে যাতে খুলে না যায়। তো এইভাবে করে দেখো পেনের মধ্যে লেসটাকে পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পরে এবার দেখো কত সহজে কাজটা হয়ে যাবে। তো সেফটি পিন দিয়ে কখনোই এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। একটা পেন দিয়ে যত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সেফটি পিন দিয়ে অনেক দেরি হয়, আর পেন দিয়ে দেখো সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে গেল। সেই করে বন্ধুরা তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করো, দেখবে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কোলবালিশের কভারের মধ্যেও লেস পরিয়ে রাখতে হয়, বিভিন্ন জায়গায় আমাদের লেস পরানোর প্রয়োজন হয়ে পড়ে। তো যেখানে লেস পরানোর প্রয়োজন হবে তোমরা সেখানে এইভাবে করে সেফটি পিনের পরিবর্তে তোমরা এইভাবে করে পেনগুলো ব্যবহার করবে, দেখবে একদম মানে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। টিপসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেন সিঙ্ক নিয়ে। আমাদের প্রত্যেকের রান্নাঘরে একটা করে তো কিচেন সিঙ্ক আছে, আর এখানে বাসন কোসন আমরা ধোয়াধুয়ি করি। একটু বাসন কাসন ধুয়ে নেওয়ার পরে দেখা যায় এই সিঙ্কটা অনেকটা তেল তেলে ব্যাপার হয়ে যায়, নোংরা হয়ে যায়। এটাকে আবার আমাদেরকে সাবান স্কচব্রাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হয়। কিন্তু দেখো সাবান ছাড়াও তোমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবে। তো তার জন্য আমি ব্যবহার করা যে চায়ের পাতাগুলো, এই পাতাগুলো আমরা ফেলে দিই সাধারণত। না ফেলে দিই, আমরা তো ফেলে দেবই, কিন্তু ফেলে দেওয়ার আগে যদি ছোট্ট একটা কাজে ব্যবহার করে নিতে পারি তাহলে এগুলো আমাদের সংসার খরচ অনেকটাই কমিয়ে ফেলবে। তো দেখো সাবানের পরিবর্তে তোমরা এই ব্যবহার করা চায়ের পাতাটা কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে ঘষে দেবে। দেখবে এগুলো যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে, ঘষতে আমাদের কোনো অসুবিধা হবে না, একদম খুব সুন্দরভাবে ঘষা হয়ে যাবে। চাইলে একটা স্কচব্রাইটও নিতে পারো। তো আমি এখানে দেখো হাত দিয়ে একটু ঘষছিলাম, তারপরে স্কচব্রাইট দিয়ে এখন ভালো করে ঘষে নিচ্ছি। দেখবে অনেকটাই একদম পরিষ্কার হয়ে যাবে, কোনোভাবে কোনো তেল তেলে ব্যাপার, কোনো নোংরাই থাকবে না। তো কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে করে তোমরা ব্যবহার করা চায়ের পাতাগুলোকে আবারও তোমরা কাজে লাগিয়ে নিতে পারো। যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি একটু ব্যবহার করে নিতে পারি তাহলে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায়। তো দেখো কিছুটা আমি কিচেন সিঙ্ক পরিষ্কার করার কাছে ব্যবহার করেছি, আর অল্প করে আবারও কিছুটা থেকে গেছে। তো এটাকেও ফেলবো না, এটাকে কি কাজে ব্যবহার করব। তো তার জন্য দেখো আমি এখানে আগে চায়ের পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার জল পাল্টে এই ব্যবহার করা চায়ের পাতাগুলোকে ধুয়ে ফেলবে। কারণ চায়ের মধ্যে যেহেতু আমরা দুধ চা খেয়েছি, তো দুধের কিছু অংশ লেগে থাকে এই পাতাগুলোর মধ্যে, তারপরে আদা থাকে। তো সেই সমস্ত যে উপকরণটা যাতে খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়, এই জন্য আমি চায়ের পাতাগুলোকে 2বার জল চেঞ্জ করে ধুয়ে নিলাম। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের গাছ থাকে, সেটা ইনডোরে হোক কিংবা আউটডোরে, বিভিন্ন ছোটো ছোটো গাছগুলো থাকে, এই গাছের গোড়াতে তোমরা চায়ের পাতাগুলো ব্যবহার করবে। তো আমি ইনডোরেই যে প্ল্যান্টগুলো রেখেছি, তো সেখানেই আমি এই ব্যবহার করা চায়ের পাতাগুলো ব্যবহার করে থাকি। আর দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু বাজার থেকে কোনো প্রকারের সার বা কোনো কিছুই কিনি না, এইভাবে করে ফেলে দেওয়া জিনিসগুলোকেই আমি ব্যবহার করে থাকি। চায়ের পাতাটা যেহেতু অল্প একটু ছিল, তো সেই জন্য মানে সব গাছগুলোতে হবে না, যেই কটাতে গাছে হয়েছে অল্প অল্প করে মোটামুটি দিয়ে দিলাম। তো 2-3টে গাছেই দিয়েছি। শেষে দেখো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, অল্প কিছু বাটির মধ্যে যেগুলো লেগেছিলো একদম জল দিয়ে ধুয়ে সেই জলটাও গাছের গোড়াতে দিয়ে দিলাম। তো দেখো ইনডোরে যেই সমস্ত গাছগুলো রয়েছে এইভাবে করে তোমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি সেগুলোকে যত্ন করতে পারো, তাহলে বাজার থেকে কোনো প্রকার সার বা কোনো কিছুই কিনতে হবে না, তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যাবে। তো এই সমস্ত জিনিসগুলো, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি এই গাছগুলো যত্ন করে থাকি, আর গাছগুলো কত সুন্দর গ্রো করছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। চিরুনি প্রত্যেকটা বাড়িতে আমরা ব্যবহার করে থাকি, আর দেখা যায় এই চিরুনিগুলো ব্যবহার করতে করতে কিছুদিন অন্তর অন্তর এইভাবে
কালো হয়ে যায়। যখন নোংরা পড়ে যায় এটাকে পরিষ্কার করার জন্য আমরা ব্রাশ দিয়ে সাবান দিয়ে এটাকে ঘষে মেজে পরিষ্কার করি, সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। তো আজকে দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা অনেকগুলো চিরুনি একসঙ্গে তোমরা পরিষ্কার করে নিতে পারবে একদম মিনিটের মধ্যেই। তো তার জন্য নিয়ে নিতে হবে গরম জল। তো আমি এখানে জলটাকে বেশ গরম করে নিয়েছি আর গরম জলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো তারপরে নিয়ে নেব হচ্ছে শ্যাম্পু। তো শ্যাম্পুটা আমি অর্ধেকটা শ্যাম্পু এখানে দিয়ে দিচ্ছি আর জলটা এমন একটা পাত্রে নেবে যাতে মানে সেই পাত্রটা একটু মানে গভীর টাইপের হয়, পাতলা টাইপের হয়, মানে সেখানে যেন চিরুনিগুলো খুব ভালোভাবে রাখতে পারা যায় এরকম একটা পাত্র নিতে হবে, যাতে চিরুনিগুলো কোনোভাবে উঠে না থাকে, সম্পূর্ণ চিরুনিটা জলের মধ্যে ডুবে থাকে। তো এরপরে দেখো শ্যাম্পুটাকে আমি গুলে নিলাম, গুলে নেওয়ার পরে এই গরম জলের মধ্যে আমি চিরুনিগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে 4টে চিরুনি একসঙ্গে পরিষ্কার করব। তো 4টে চিরুনি এই জলের মধ্যে ডুবিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না জলটা ভালোভাবে ঠান্ডা হয় ঠিক ততক্ষণই এখানে আমি রেখে দিয়েছিলাম। তো এখন দেখো চিরুনিগুলো মানে জলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে নোংরাগুলো ছিল আপনা আপনিই ছেড়ে গেছে, কোনো ঘষা মাজা কোনো কিছুই করতে হয়নি। তো যেইটুকু নোংরা আছে সেগুলো কিন্তু আপনা আপনি আলগা হয়ে যাবে। তো যেগুলো মানে বেরোনোর বেরিয়ে গেছে এরপরে দেখো হালকা করে একটা ব্রাশ দিয়ে ব্যাস ঘষে নেবে। যেই ময়লাগুলো ভেতর থেকে বেরোতে পারেনি কিন্তু একদম মানে নরম হয়ে যাওয়ার কারণে এই ব্রাশটা দিয়ে ঘষে নেবে, আর ঘষার কারণে খুব সহজেই ভেতরের নোংরাটা বাইরে বেরিয়ে আসবে। দেখো একটা একটা করে চিরুনি পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, তারপরে ময়লাগুলো শক্ত হয়ে বসে থাকলে ঘষতেও অনেকটা সময় লাগে। এইভাবে করে গরম জলে বেশ খানিকক্ষণ ডুবিয়ে দেবে, তারপরে ব্রাশ দিয়ে হালকা হাতে একটু ঘষে দেবে, দেখবে মানে 1 মিনিটের মধ্যে এই চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। একটা একটা চিরুনি পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যেত, সেই সময়টা লাগছে না, একদম মানে মিনিটের মধ্যে সমস্ত বাড়ির যত চিরুনি আছে তোমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবে। তো আমি ঘষে নিলাম, ঘষে নেওয়ার পরে ব্যাস প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা দেখতে পেলে, মানে ঘন্টার কাজ একদম চুটকিতে মিনিটেই হয়ে যাবে। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও। চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোবাইল ফোন নিয়ে। এরকম একটা করে মোবাইল ফোন আমাদের প্রত্যেকের হাতেই থাকে, সেটা স্মার্টফোন হতে পারে কিংবা যে কোনো কিপ্যাড ফোনই হতে পারে। তো যেই ফোনই থাকুক না কেন আমাদের অজান্তে অনেক সময় এই ফোনটা জলের মধ্যে পড়ে যায়, আর যখন জলের মধ্যে পড়ে যায় এটাকে হয়তো দেখা যায় সেই মুহূর্তে আমাদের দোকানে নিয়ে যাওয়ার সময় হয় না, আমরা অনেকটা দেরি করে ফেলি, পরে আমরা দোকানে নিয়ে যাই আর তখন দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণেই ফোনের মধ্যে বড় ধরনের একটা প্রবলেম হতে পারে, বা ফোনটা একদম নষ্ট হয়ে যেতে পারে, কোনোভাবে এটা ঠিক নাও হতে পারে। তোমাদের যদি সহসা সেই মুহূর্তে ফোনটা যখন জলে পড়ে যাবে সেই মুহূর্তে যদি কোনোভাবে কোনো দোকানে নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে তোমরা এই টিপসটা বাড়িতেই তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে। বাড়িতে তো প্রত্যেকের বাড়িতে মুড়ি আছে, তোমরা এই মুড়ির কৌটোর মধ্যে কিংবা কিছুটা মুড়ি প্লাস্টিকের মধ্যে নিয়ে এইভাবে করে ফোনটাকে মুড়ির মধ্যে রেখে 40-45 মিনিট তোমরা রেখে দেবে। ব্যাস এইভাবে করে বন্ধ করে দেখবে ফোনের ভেতরে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাই মুড়িটাই অ্যাবজর্ব করে নেবে। তার ফলে কী হবে, ফোনটা বড় ধরনের কোনো প্রবলেমের হাত থেকে বেঁচে যাবে, কোনো রকম আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, যেহেতু জলটা প্রায় হচ্ছে বেরিয়ে যাবে। এরপরে তোমরা সময় সুযোগ বুঝে দোকানে নিয়ে গিয়ে এটাকে ওয়াশ করে নিতে পারো, দেখবে ফোনটা একদম ঠিক থাকবে। অবশ্যই করে তোমাদের ফোনটা যদি কোনো রকমভাবে জলে পড়ে যায় সহজে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা আজকে পরবর্তী টিপসে। তো বাজার থেকে এমন কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসি এই ধরনের প্যাকেটের মধ্যে, আর এই প্যাকেটের মধ্যে থেকে যখন জিনিসগুলোকে বের করি অনেক সময় কি হয়, কৌটোতে ঢালতে গেলে কিছুটা হয়তো দেখা যায় প্যাকেটের মধ্যে থেকেই যায়, কৌটোটা ভর্তি হয়ে যায়, এক্সট্রা যে জিনিসটা প্যাকেটের মধ্যে থেকে যায় তখন আমরা কি করি, এই যে ফাঁকা খোলা মুখটা আছে মুখটায় কোনো গার্ডার দিয়ে বন্ধ করে রেখে দিই। আর রেখে দেওয়ার পরেও দেখা যায় অনেক সময় হাওয়া বাতাসের ভেতরে চলে যায়, ফলে জিনিসটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমি একটা বোতলের ওপর দিকে যে অংশটা, ছোট্ট একটা বোতলের ওপর দিকের অংশটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেই কাটা টুকরোর মাঝখান থেকে ভেতর থেকে আমি খোলা মুখটাকে গলিয়ে দিলাম, গলিয়ে দেখো উল্টো পাশে এরকমভাবে একটু প্যাকেটটাকে উল্টে দিচ্ছি, এরপরে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে যদি কোনো মানে প্যাকেটের খোলা প্যাকেটগুলো আমরা যদি এইভাবে করে সিল করে রেখে দিই তাহলে কোনোভাবে হাওয়া বাতাস ভেতরে যেতে পারবে না, বা ভেতরের জিনিসটাকেও বের করতে আমাদের অনেকটা সহজও হয়ে যাবে। তো
তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। যখন প্যাকেটের মধ্যে কোনো জিনিসপত্র রাখবে এইভাবে করে রাখবে, দেখবে একটু হাওয়া বাতাস ভেতরে যাবে না, জিনিসটা অনেক দিন পর্যন্ত প্যাকেটে থাকলেও ভালো থাকবে। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো ডিটারজেন্ট পাউডার নিয়ে। আমরা এই যে ডিটারজেন্ট পাউডারগুলো জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, তো সেই ডিটারজেন্ট পাউডার নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। রান্নাতে যে আমরা বেকিং সোডা ব্যবহার করি, তো প্রায় 1 চামচের মতো আমি বেকিং সোডা নিলাম। এবার এই ডিটারজেন্টের মধ্যে বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমরা অনেক সময় জামা কাপড় কাচার সময় বিশেষ করে দেখবে জামা কাপড়ে যে কলারগুলো হয় না, সেই কলারে যে যেটি দাগগুলো ময়লাগুলো থাকে সেগুলো খুব সহজে উঠতে চায় না, হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো তার জন্য অনেকটা সময় আমাদের লেগে যায়। এইভাবে করে বেকিং সোডা যদি কিছুটা আমরা সার্ফের সঙ্গে মিশিয়ে এটাকে কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিই, তাহলে যে কোনো কলারে বা যেটি ময়লা যদি থাকে সেই ময়লাগুলো খুব সহজে উঠে যাবে। আপনি হাত দিয়ে আর আমাদেরকে ঘষে পরিষ্কার করতে হবে না। তোমরা অবশ্যই করে এই টিপসটা একবার অ্যাপ্লাই করো। আমরা তো সবাই জানি বেকিং সোডা কতটা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এইভাবে করে রেখে দাও, আর যখন খুশি তোমাদের ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো। পরবর্তী টিপসটা দেখো বেলুন চাকি নিয়ে। বেলুন চাকিটা আমরা রুটি করার সময় ব্যবহার করি, আর রুটি করার পরে এই বেলুন চাকিটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে এটাকে রেখে দিই। তো দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে হবে না, আমাদেরকে দেখতে হবে যাতে এর উপরে যে জলটা আছে জলটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। এরকমভাবে আমাদেরকে রাখতে হবে যাতে এই জলটা খুব ভালোভাবে ঝরে যায়, শুকনো হয়ে যায়। নাহলে ভেজা থাকলে এটা যেহেতু কাঠের, তো সেই কারণে অনেক তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে রোদে রাখার। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে কিছু সময় রোদে রেখে দিলে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো কোনোভাবে যদি রোদে দেওয়া সম্ভব না হয়, তাহলে তোমরা কোন পদ্ধতিতে তোমরা এই জলটাকে শুকিয়ে নিতে পারবে, তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে এই যে বেলুন চাকিটাকে কিছু সময় গ্যাসের ওপরে এইভাবে করে ধরবে একটু উল্টে পাল্টে, তাহলে কি হবে, এর উপরে যে জলটা আছে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কোনোভাবে রোদেও দিয়ে দেওয়ার ঝামেলাতে যেতে হবে না, বা রোদ যদি থাকে তোমরা রোদে দিয়ে দিতে পারো, আর রোদ যদি না থাকে তোমরা এই পদ্ধতিতে তোমরা বেলুন চাকিটাকে শুকনো করে নিতে পারো। অনেক দিন পর্যন্ত এটাকে তোমরা ব্যবহার করতে পারো, কোনোভাবেই নষ্ট হবে না। বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। অনেক সময় আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমাদের এই যে ভারী ভারী গয়নাগুলো এইগুলো পরে যেতে আমরা পারি না, সঙ্গে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে আমরা এই গয়নাগুলো পরে থাকি। কারণ রাস্তায় এই ধরনের গয়নাগুলো পরে বেরোতে আমাদের ভয় লাগে যদি চুরি ছিনতাই হয়ে যায়। সেই কারণে কি করি, আমরা গয়নাগুলো সঙ্গে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদের বাড়িতে গিয়ে গয়নাগুলো পরি, আবার আসার সময় খুলে ব্যাগে করে গুছিয়ে নিয়ে আসি। ব্যাগে করে নিয়ে গেলেও একটা মনের মধ্যে দুশ্চিন্তা সবসময় ঘোরাফেরা করে, যদি কোনোভাবে চুরি হয়ে যায় বা কিছু হয়ে যায়, ব্যাগ কেটে যদি কেউ কিছু নিয়ে নেয়, তো এরকম ভয় একটা সারাক্ষণ মনের মধ্যে থাকে। ভিড় বাসে উঠলে তো একটা মানে ভয় সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। তো সেই জন্য সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই দামি জিনিসগুলোকে, গয়না কিংবা কোনো টাকা পয়সাও নিয়ে আমাদেরকে অনেক সময় বেরোতে হয়, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাবে। তো তার জন্য এই আইডিয়াটা তোমরা কাজে লাগাতে পারো। তো লেগিংস তো আমাদের পরতেই হয়, তো লেগিংসের ভেতর সাইডে একটা জুয়েলারি ব্যাগ যদি আটকে নিই, তাহলে দেখো এই ধরনের ছোটো ছোটো জুয়েলারি ব্যাগগুলো খুব সহজে লেগিংসের ভেতরে আটকানো হয়ে যাবে। তো একটা কিংবা দুটো সেফটি পিন দিয়ে জুয়েলারি ব্যাগটাকে আটকে দেবে। দুটো যদি সেফটি পিন ব্যবহার করি তাহলে জিনিসটা অনেকটা শক্তপোক্ত হয়ে টাইট হয়ে বসে থাকবে। আর এইভাবে করে সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটা আর ভেতর সাইডে আটকে নিয়ে তার মধ্যে কোনো জুয়েলারি কিংবা টাকা পয়সা আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। কোনোভাবে চুরি ছিনতাই হয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না, একদম সেফ থাকবে। তো কোন টিপসটা সবথেকে তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।